সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে বসে আছে এক অসহায় মেয়ে। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, তোমার নাম কি? আমার নাম সোনিয়া। সোনিয়া। তোমার বাড়ি কোথায়? ময়মনসিংহ। তোমার পরিবারে এখন কে আছে? আমার পরিবারে ওরকম কেউ নাই, নানি আছে। বাবা মা? নাই। বাবা মা মারা গেছে। জি। তো যাই হোক, এখন যেহেতু আমাদের এখানে আসছো, মানে কোন উদ্দেশ্যে আসছো? বিয়ে শাদী করার জন্য না সাহায্য সহযোগিতার জন্য? না, আসছি যে ভালো কোনো মানুষ যদি পাই অবশ্যই বিয়ে করব। ভালো মানুষ বলতে মনে করো মন ভালো নাকি স্মার্ট সুন্দর এরকম কিছু? না, অবশ্যই মন ভালো। মন ভালো, বয়স যদি হয় 40-45, সমস্যা নাই, বয়সে কোনো সমস্যা নেই, অবশ্যই মন ভালো লাগবে। যদি তার বউ থাকে। যদি বউ থাকে, উনি যদি পালতে পারে দুইটা বউ, সমস্যা নেই তো আমার। সমস্যা নেই, যদি তার প্রথম পক্ষ মেনে নেয় হুম। তাহলে কোনো আপত্তি নেই, তাই না? অনেক জি। সুন্দর কথা বলছো। যারা এই চ্যানেলটা উপভোগ করছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর আপুকেও সেই সাথে ধন্যবাদ, কারণ আপু এমন একটা মনের মানুষ যে কথাটা বলছি এরকম মাঝে আর কোনো কথা থাকতে পারে না। একটা মানে বাঙালি নারী হিসেবে যেটুক বলা, তার সে বলছে, উপস্থাপন করছে। তো যাই হোক, আরো কিছু প্রশ্ন করবো আপু। তোমার এই ভিডিও তো আমরা পাবলিক করব, আমাদের চ্যানেল যারা উপভোগ করে, যারা দর্শক বিন্দু আছে সবাই তোমাকে চাইবে, সেক্ষেত্রে তোমার কোনো ফোন নাম্বার আছে কিনা? না, আমার কোনো ফোন নাই। অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনাদের সাথে যোগাযোগ করলে তো আমারে, আপনারা তো জানেনই আমার ঠিকানা। আচ্ছা, এই যুগে তো আসলে ফোন সবারই থাকে, একজন ফকিনীরও থাকে। তো তারপরেও বলতে চাই না কেন নাই আসলে। ভাই, ফোন কেনার মতো সামর্থ্য আমার নাই। কারণ বাবা মা তো কেউ নাই, হ্যাঁ। আছে নানি, এখন নানি কিভাবে টাকা দিবে যে সাথে ফোন সেটাই। কিনে? আবার এমন কোনো মানুষ না যে তার সাথে যোগাযোগ করতে হবে, তাই না? জি। তো ঠিক আছে সুপ্রিয় দর্শক, আসলে মেয়েটির কথা, এর কোনো পার্সোনাল ফোন নাই। আপনারা যদি এই মেয়েটাকে চান বা এর যদি দায়িত্ব নিতে চান, সেক্ষেত্রে আমাদের নম্বর দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ অযথা ভিডিও কল দেবেন না, অডিও কলে কথা বলবেন। অবশ্যই মেয়েটাকে আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবো। আরেকটা প্রশ্ন হচ্ছে আপা, ধরেন অনেকেই দেখা যায় প্রবাসে থাকে, কর্মব্যস্ততার কারণে তারা বয়স হয়ে যায় বেশি। এখন যদি তোমাকে বিয়ে করে সে সমস্যা নাই, আমি তো বললাম বয়স হলে সমস্যা নেই। বিয়ে করে যদি রেখে যায়, হ্যাঁ, কারোর সাথে কোনো অবশ্যই। অবশ্যই মানে ভালো থাকতে হবে, যাতে আমার হাতটা যেন না ছাড়ে। আত্মীয়জন না থাকে। হ্যাঁ। তোমারও মনে রাখতে হবে যে ব্যক্তি তোমাকে বিশ্বাস করে বিয়ে করে রেখে যাবে, তুমি ওই জন্য তার হাতটা না ছাড়ো, তার সংসারটা আগলিয়ে রাখবে। ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আর স্কিপ বাড়াবো না। মেয়েটা আসলে অনেক ভালো, অনেক ভদ্র। সে সব বিষয়ে কিন্তু আমরা যেগুলি প্রশ্ন করছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছে, এবং একটা নারী হিসেবে যতটুকু তার দায়িত্ব সেটা কিন্তু এখানে প্রকাশ করছে। তো কেউ অযথা ভিডিও করবেন না। আর সেই সাথে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।